বাংলাদেশ নেই বিশ্বকাপে, তাই দাওয়াত পেয়েও এবারের টি-20 বিশ্বকাপের সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাচে থাকছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভা শেষে কুয়েত থেকে শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল বুলবুলের। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আমন্ত্রণ উপেক্ষা করে কুয়েত থেকে বাংলাদেশে ফিরছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকাতেই এমন সিদ্ধান্ত বিসিবি বসের, এমন প্রতিবেদনই প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ। এ প্রসঙ্গে ক্রিকবাজকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, আমিনুল ইসলামের সঙ্গে আমার কথা হয়েছে। যেহেতু বাংলাদেশ নেই বিশ্বকাপে, তাই তিনি বলেছিলেন আমি কেন কেবল একটি ম্যাচ দেখার জন্য সেখানে যাব, তাই তিনি প্রত্যাখ্যান করেছেন। শুরুতে হয়তো সে যেতে চেয়েছিল, কিন্তু পরে সে বুঝতে পেরেছে যেহেতু বাংলাদেশ খেলছে না, তাহলে সেখানে যাওয়ার মানে কি। তবে 15 ফেব্রুয়ারির হাই ভোল্টেজ ম্যাচটা মাঠে গড়ানোর পেছনে আমিনুল ইসলাম বুলবুলের রয়েছে বড় অবদান। বাংলাদেশের পাশে দাঁড়াতেই বিশ্বকাপে ভারতের বিপক্ষের ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি, যাতে সমর্থন যোগায় তাদের দেশের সরকারও। আর এতেই মাথায় হাত পড়ে আইসিসির। শুরু হয় তদবির, বিভিন্ন দেশ যোগাযোগ করে রাজি করাতে। তবে কিছুতেই সিদ্ধান্ত থেকে সরে আসেননি পিসিবি সভাপতি মহসিন নাকভি। শেষমেশ আমিনুল ইসলাম বুলবুলকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় লাহোরে। সেখানেই তিনি পাকিস্তানকে অনুরোধ করেন ক্রিকেটের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে ম্যাচটা খেলার জন্য। তবে আমিনুল ইসলাম শ্রীলঙ্কায় না গেলেও এসিসির মিটিং শেষে ঠিকই সেখানে উড়ে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবির সভাপতি মহসিন নাকভি। পেয়েছেন রাজকীয় অভ্যর্থনাও, আর গিয়েই দেখা করেন ক্রিকেটারদের সঙ্গে। সালমান আলী আঘা, বাবার আজম, খাজা নাফে থেকে শুরু করে কোচ মাইক হেসান, সবার সঙ্গে আলাদা আলাদা কথা বলেন বেশ লম্বা সময় ধরে। মানসিকভাবে সাহস জোগানোর পাশাপাশি প্লেয়ারদের জানান ম্যাচের জন্য শুভকামনাও। তবে ঠিকঠাকভাবে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা, আর সেই শঙ্কার কেন্দ্রে কলম্বোর আবহাওয়া। শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রবিবার সারাদিন মেঘলা থাকবে আকাশ, বৃষ্টি হতে পারে সকাল থেকে রাত অবধি। আরো জানানো হয় রবিবার কলম্বোয় 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাতাসের গড় গতিবেগ থাকবে ঘন্টায় 13 কিলোমিটার, সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় 24 কিলোমিটার। আছে বজ্রপাতের সম্ভাবনাও। তবে আইসিসি জানিয়েছে প্রাকৃতিক দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখেই অতিরিক্ত 1 ঘন্টা সময় রাখা হয়েছে ম্যাচে। ভারত পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময় বাংলাদেশ সময় রাত 10:40। রাত 11:40 মধ্যে খেলা শেষ করতে হবে। 5 ওভারের ম্যাচ হলেও তার মধ্যে খেলা শেষ হতে হবে, কেননা গ্রুপ পর্বের ম্যাচের জন্য নেই কোনো অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।